সাধনা তুমি করতেছো, ফায়দা তুমি ভোগ করবা, তুমি ইবাদত করবা, জান্নাত তো তুমিই পাবা। কেমন জান্নাত পাবা? আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দিবেন, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত দিয়ে দিবেন। তুমি মাত্র সিজদা করবা, একটু সিজদা করবা, একটু রোজা রাখবা, একটু আল্লাহকে ডাকবা, একটু তার প্রশংসা করবা, একটু শরিয়ত অনুযায়ী চলাফেরা করবা। শোনো, শরিয়ত অনুযায়ী চলাফেরা করলে শুধু আল্লাহর ফায়দা না, এ ফায়দা তোমার, এ লাভ তোমার। যেখানে শরিয়তের খেলাফ হয় সেখানে গ্যাঞ্জাম লাগে। যেই ঘরের মধ্যে শরিয়ত নেই, দেখবে স্ত্রীর মধ্যে স্বামীর মধ্যে মিল মোহাম্মত নেই। কথা মিথ্যা বললাম না? গ্যাঞ্জাম লাগে, পরকীয়া প্রেম শুরু হয়ে যায়। আল্লাহ মাফ করে দেন। যেই ঘরের মধ্যে শরিয়ত নেই, স্ত্রীর সাথে অন্য যুবক, আবার স্বামীর সাথে অন্য যুবতী, আল্লাহ মাফ করে দেন, হয়ে যায়। যেই ছেলে মেয়ের মধ্যে ইসলাম নাই, অবৈধ কাজ হয়ে যায়। যে যুবকের মধ্যে ইসলাম নেই, গাঁজামুখী উঠে যায়। যে যুবক ইসলাম অনুযায়ী চলে না, ফেন্সি নিয়ে ধরে বসে। যে যুবক ইসলাম মানে না, ইয়াবাখোর হয়। যে যুবক ইসলাম মানে না, সে চুরি করে, ডাকাতি করে, খুন করে। কোথা থেকে চর আসছে? এই চর কে দিছে? কোথা থেকে মাটি উঠেছে? কিভাবে মাটি উঠেছে? তুমি কি চিন্তা করছো একদিন? সরকার যদি এই এত ফিট পানির মধ্যে এই থেকে চর উঠাবার জন্য প্রোগ্রাম হাতে নিত, কত হাজার লক্ষ কোটি টাকা লাগবে খেয়াল করেন তো আপনি? একটু দেখেন তো, চিন্তা করে। এই 1000 ফিট 100 ফিট পানির মধ্যে, তোরের মধ্যে মাটি ফালাইয়ালি মাঝখানে চর তুলার প্রোগ্রাম সরকার হাতে নিত, কয় হাজার কোটি টাকা লাগতো? পারাই সম্ভব না। মাঝখান থেকে বান না দিয়ে এক জায়গায় মাটি রাখাই কি ছিল না? সম্ভব ছিল না। অথচ চর কিভাবে জাগে, কেমনে গোল্লা 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 দিয়া 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 মাঝখানে বিশাল চর, কেউ উঠে না। যেখানে 1000 ফিট পানি, 500 ফিট পানি, 200 ফিট পানি, সেখানে পানির মধ্যে গলা মাটি। চরের মাটিগুলি গলা থাকে না আস্তা থাকে? পানির মধ্যে গলা মাটিগুলি কেমনে জল? একদিন চিন্তা করছে, এই চর কে জায়গায়? তোমার জন্য ব্যবস্থা কে করলো? জমির ব্যবস্থা কে করলো? মাওলার দেয়া জমির মধ্যে চাষ করো, ধান ফলাও, ফসল ফলাও, খাও আর ঘুমাও, আল্লাহকে সিজদা করলাম না, একবার আলহামদুলিল্লাহ বললাম না, একবার শুকরিয়া আদায় করলাম না, তোমার চেয়ে আমার চেয়ে বড় নেমখানামো কি হতে পারে? আজকে নদীর মধ্যে যাই, জাল নিয়ে যায়, বড়শি নিয়ে যায়, অথচ মাছ আমি ছাড়ি নেই, একদিন খাদ্য দেই নেই, হাত পাও নিয়ে যায়, টুকরি ভরে মাছ নিয়ে আসে। কে চাষ করছে? এই মাছ কে ফলাইছে? আমি বিক্রি করে জীবিকা নির্বাহ করি, এই ব্যবস্থা কি? একদিনও চিন্তা করছে? করোনাকালীন অক্সিজেনের অভাব, মানুষ অক্সিজেন ভিতরে মারা যায়। তুমি কি দেখছো এক সিলিন্ডার অক্সিজেনের কত দাম ছিল, কত পয়সা ছিল? কত মানুষ অক্সিজেনের অভাবে মারা গেছে, কত মানুষ। আর এখন নাকের কাছে টানটা অক্সিজেন তোমার নাকের মধ্যে ঢুকছে। একদিনও চিন্তা করছে অক্সিজেনের ব্যবস্থা কি করছে? একদিনও চিন্তা করে? একদিনও চিন্তা, এই মাটির কি ব্যবস্থা করে, বাতাসের কি ব্যবস্থা করে, পানির কি ব্যবস্থা করে, খাদ্যের কি ব্যবস্থা করে? সব বাদ দেন। তোমাকে আমাকে চক্ষু কে দিল? এই জবান কে দিল? এই নাক কে দিল? আজকে হাত পাও দিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করি, এই হাত পায়ের শক্তি কে দিল? অন্য কেউ দেয় নেই, আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কাছে কিছু চায় না, কিচ্ছু চায় না, কিচ্ছু আল্লাহ পাক চান না। আজকে দুনিয়ার মালিকের কাজ করলে সন্ধ্যাবেলা টাকা দাও, সপ্তাহ গেলে টাকা দাও, মাস গেলে টাকা দাও। আর মালিক এত কিছু আমাকে দান করছে, টাকা চাইছে, ঘর চাইছে, বাড়ি চাইছে, শুধু কি চায়? এই তোদের জন্য একটা জান্নাত রাখছি, ওই জান্নাত তোরা কামাই করছে। আমি তোদের জন্য কি রাখছি? একটা জান্নাত। এই তোদের জন্য একটা জান্নাত রাখছি। যেমন আমরা বলি না, এই শোনো তোমাদের উপহার রাখছি, এই উপহার তোমাদের জন্য আছে, শুধু এই কাজ করো, উপহার দেওয়া হবে তোমাদের জন্য। এই উপহার রাখছি, তোমরা এই কাজ করো, এই রেজাল্ট করো, তোমাদেরকে এই উপহার দেওয়া হবে, ঠিক না? তোমার জন্য এই উপহার, তো তোমার জন্য। সাধনা তুমি করতেছো, ফায়দা তুমি ভোগ করবা, তুমি ইবাদত করবা, জান্নাত তো তুমিই পাবা। কেমন জান্নাত পাবা? আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দিবেন, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত দিয়ে দিবেন। তুমি মাত্র সিজদা করবে, একটু সিজদা করবে, একটু রোজা রাখবা,
একটু আল্লাহকে ডাকবা, একটু তার প্রশংসা করবা, একটু শরিয়ত অনুযায়ী চলাফেরা করবা। শোনো, শরিয়ত অনুযায়ী চলাফেরা করলে শুধু আল্লাহর ফায়দা না, এ ফায়দা তোমার, এ লাভ তোমার। যেখানে শরিয়তের খেলাফ হয় সেখানে গ্যাঞ্জাম লাগে। যেই ঘরের মধ্যে শরিয়ত নেই, দেখবে স্ত্রীর মধ্যে স্বামীর মধ্যে মিল মোহাম্মত নেই। কথা মিথ্যা বললাম না? গ্যাঞ্জাম লাগে, পরকীয়া প্রেম শুরু হয়ে যায়। আল্লাহ মাফ করে দেন। যেই ঘরের মধ্যে শরিয়ত নেই, স্ত্রীর সাথে অন্য যুবক, আবার স্বামীর সাথে অন্য যুবতী, আল্লাহ মাফ করে দেন, হয়ে যায়। যেই ছেলে মেয়ের মধ্যে ইসলাম নাই, অবৈধ কাজ হয়ে যায়। যে যুবকের মধ্যে ইসলাম নেই, গাঁজামুখী উঠে যায়। যে যুবক ইসলাম অনুযায়ী চলে না, ফেন্সি ধরে বসে। যে যুবক ইসলাম মানে না, ইয়াবাখোর হয়। যে যুবক ইসলাম মানে না, সে চুরি করে, ডাকাতি করে, খুন করে। এগুলি কি সমাজের জন্য ভালো ছিল নাকি? ভালো না? এগুলো হইল কেন? ইসলাম না মানার, শরিয়ত না মানার কারণে। আমরা কেউ চাই না খুন হোক, আমরা কেউ চাই না জুলুম হোক, আমরা কেউ চাই না চুরি হোক, আমরা কেউ চাই না ডাকাতি হোক, আমরা কেউ চাই না আমার সন্তান ইয়াবাখোর হোক, আমি কেউ চাই না, আমি কোনো সন্তানকে চাই না মদখোর হোক, আমি চাই না আমার সন্তান গাঁজাখোর হোক। কিন্তু হচ্ছে কেন? শরিয়ত না মানার কারণে। তুমি ভাবছো ইসলাম শুধু কবরের নিচের জন্য আসছে, বোকা। তুমি ভাবছো ইসলাম শুধু কবরের নিচের জন্য না। ইসলাম এবং সুন্দর একটা আদর্শ, যা পালন করলে দুনিয়ার মধ্যে মানুষ জান্নাতে থাকতে পারবে। দুনিয়ার মধ্যে মানুষ কিছু থাকতে পারবে, বিশ্বাস হয় না? আজকে দেখেন এই পরিবেশটা ইসলামী পরিবেশ। এই পরিবেশটা কি পরিবেশ ভাই? মারামারি আছে, কাটাকাটি, গ্যাঞ্জাম, কি আগে বসবে, কে পরে বসবে, উঠা, চেয়ার মার, কিচ্ছু নেই। এই দেখেন মসজিদের মধ্যে ইসলামী পরিবেশ, কোনো গ্যাঞ্জাম নেই। দেখেন যেখানে যেখানে ইসলামী পরিবেশ আছে সেখানে কোনো দুনিয়ারও ঝামেলা নেই, কিন্তু যেখানে ইসলামী পরিবেশ নেই সেখানেই ঝামেলা। তা আপনি ভাবিয়েন না ইসলাম শুধু মাটির নিচের জন্য আসছে, এটা ভুল। আমার দিকে তাকান তো, এটা আমার হাত, এটা কি ভাই? এইটা ধরেন দুনিয়া, এইটা কি? এইটা আখিরাত। এইটা কবরের উপর, এটা কবরের নিচ। দেখেন তো আমার হাতের দিকে তাকায়া, এইটা কি ভাই? সবাই বলেন এইটা। এখানে যা কিছু করবা, এই দুনিয়াতে যা কিছু করবা, ঠিক কবরে তাই পাবা, আর কিচ্ছু না। এখানে যাহা কিছু করবেন, এখানে গিয়ে সেইটাই পাবেন। এখানে নামাজ পড়বেন, এখানে নামাজের সওয়াব পাবেন। এখানে রোজা রাখবেন, এখানে রোজার সওয়াব পাবেন। এখানে জিকির করবেন, এখানে জিকিরের প্রতিদান পাবেন। এখানে চুরি করবেন, এখানে চুরির গুতা খাবেন। এখানে ডাকাতি করবেন, এখানে মাইর খাবেন। এখানে ধর্ষণ করবেন, এখানে সেটা শাস্তি ভোগ করবেন। বুঝাতে পারি? এখানে যা কিছু করবেন, কথা বলেন না কেন? মনে থাকবে তো? যা কিছু এখানে করবেন, সব কিছু এখানে। এইটা নেবে দুনিয়া আখিরাত, আর কিচ্ছু না। আপনি আখিরাত মনে করিয়েন না, এটা আপনার কাজ, এই হাতের মধ্যে। দুনিয়া আখিরাত, এখানে যা, এখানে যা। এখানে ভালো, এখানেও ভালো, এখানে খারাপ, এখানেও। এখন আপনি ভাবেন কবরে ভালো থাকবেন না খারাপ থাকবেন, আপনি বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি দুনিয়াতে ভালো কাজ করেন কবরেও, আর দুনিয়াতে কবরেও। আর কোনো মৌলবীর কাছে যাওয়ার দরকার নেই, নিজেই এখন আপনার আলেম হয়ে গেছেন। আপনি নিজেই বুঝবেন আপনি কবরে ভালো থাকবেন না খারাপ থাকবেন। আর কারোর কাছে যাওয়ার দরকার নেই, কারোর কাছে বলার দরকার নেই। আপনি নিজেই চিন্তা করেন দুনিয়াতে কি করতেছেন। যদি দুনিয়াতে ভালো করেন, এখানে খারাপ করলে, এখন যদি নামাজ না পড়ি কবরে সব জান্নাত, ঠিক না ভাই? রোজা না রাখলে আমাদের মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে না? চুরি করলে আল্লাহ আমাকে মাখন খাওয়াইবে না, ঘি খাওয়াইবে, ঠিক আছে না? বুঝেন না কেন? বুঝতে চান না কেন? কেন বুঝবেন না আপনারা? বুঝতে চান না কেন? বুঝবেন না কেন? আল্লাহ নবী এত কষ্ট করছে আমাদের বুঝাবার জন্য, ওলামায়ে কেরাম এত কষ্ট করে বুঝাবার জন্য, কেন বুঝবেন না? আসুন আমরা সবাই বুঝি, বোঝার চেষ্টা করি। ভাইও, আমার যুবক বাবারা, ও বাবা দেখো, আমরা যারা নামাজ পড়ি আমাদের কি ক্ষতি হয়? তোমরা যারা নামাজ পড়ো না তোমাদের কি লাভ হয়? আমরা যারা রোজা রাখি আমাদের কি ক্ষতি হয় বলো তো? এখানে অনেকেই আছে রোজা রাখো না, আমরা অনেকেই আছি রোজা রাখছি, বলো তো আমাদের স্বাস্থ্য মানে কমাইতেই পারি না।
এত রোজা রাখে। রোজা রাখা, বিজ্ঞানীরা বলে রোজা রাখার মধ্যে বহুত 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 ফায়দা। এটা শুধু আখিরাতের ফায়দা না, দুনিয়ারও ফায়দা। রোজা রাখলে তুমি রাখো নাই, বিশাল গুনাহ করছো। এই যে আজকে নামাজ পড়ছি, আমাদের কি নষ্ট হইলো বলো তো? আমরা এখানে অনেকেই নামাজ পড়ি, আমরা নামাজ পড়ছি, আমাদের জন্য জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। আর তোমরা নামাজ পড়ো না, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন, তোমাদের জন্য জাহান্নামের দরজা ওপেন হয়ে গেছে। অথচ সময় কিন্তু কেটে গেছে, সবাই সময় কেটে গেছে, কিন্তু তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ছি, তোমার গুতা আমার জান্নাত। শুধু মনের শয়তান আমাকে বলছে থাক, দরকার নেই, থাক। এই শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিছে, বাস তুমি নামাজ থেকে বিরত রাখছো। এই শয়তানকে জানেন? এই শয়তান আল্লাহর কাছে কসম করছে, আল্লাহ যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওদেরকে জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলাই কি বলছে জানেন? এই শয়তান, আমার সামনে কসম করছো, তোর এত বড় সাহস, আমার আদম সন্তান জীবনভর যত গুনাহ করবে, তওবা করতে দেরি, আমি মাফ করতে এক সেকেন্ডও দেরি করব না। তওবা, আমরা তওবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাইয়ুনা যামবি কামা লা যামবা, যে ব্যক্তি তওবা করবে মনে হয় তার কোনো গুনাহই নেই, সব মাফ হয়ে যাবে। আসুন আমরা সবাই তওবা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। একে অপরকে দাওয়াত দেই, আজকে থেকে দাওয়াত দেই। ফায়দাটা কি জানেন? আপনি যদি দাওয়াত দিয়ে একজনকে নামাজ পড়াতে পারেন, ওই ব্যক্তি যত সওয়াব কামাই করবে, দায়ীর আমল নামে আল্লাহ ওই পরিমাণের সওয়াব লিখে দেবে। কি আমার যুবকরা দাওয়াত দেবে না ইনশাআল্লাহ? কি নামাজের দাওয়াত দেব না ইনশাআল্লাহ? কে কে ইনশাআল্লাহ নামাজের দাওয়াত দেব? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মা বোনেরা, আপনারা ঘর থেকে অর্ধ হাত তুলবেন, বেশি না, এরকম না, অর্ধ হাত তুলেন যে ইনশাআল্লাহ আজকে আমরা নামাজের দাওয়াত, মা বোনরা মা বোনদেরকে নামাজের দাওয়াত দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হাত নামাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, ভুলিয়ে যাবেন না। ফায়দাটা কি ভাই? যখনই আমি নামাজের দাওয়াত দেব, তখন আপনার মনে আপনাকে বলবে, আরে ভাই আমি দাওয়াত দিচ্ছি, আমি নামাজ পড়বো না, এটা কেমন কথা? বুঝেন না কথাটা? ফায়দাটা কি জানেন? আপনাকে নামাজ পড়াবে, আপনার দাওয়াত আপনাকে নামাজ পড়াবে। বড় লাভটা বুঝছেন? আচ্ছা বলেন তো, এই ধরে নেন আব্দুর রহমানকে দাওয়াত দিচ্ছে। আচ্ছা আব্দুর রহমানকে বলবে চলো নামাজে যাই, নামাজ পড়ি। কিন্তু আব্দুর রহমান যখন বসে থাকবে, তখন আব্দুর রহমান কি হাজলামি জায়গা বাস না বেটা, তুই আমাকে দাওয়াত দিয়ে তুই বসে আছো। দেখছেন, আপনার দাওয়াতের কারণে ওই ব্যক্তি দায়ী হয়ে গেছে, সে আপনাকে ডাকবে, তুই নামাজ পড়। আমাকে বলছো আমি নামাজে যাবো, তুই যাবি না, তা হবে না, তুইও চল আমিও চলি।